খুলতে পারো তুমি, চোখ খুলো। মানুষের বিবেক যখন পাপে পাপে কলুষিত হয় তখন কলুষিত হয় মানবতা। সিলেটের রায়সা নামক শিশুটি কেন আতঙ্কগ্রস্ত হয়ে জীবন যাপন করছে, এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে তা যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। শিশুটি জানে না তার মা এবং ভাইকে খুন করা হয়েছে। ঘুম থেকে জেগে উঠে মা এবং ভাইয়ের কোনো সাড়া শব্দ না পেয়ে সে তার আপন ভুবনে ব্যস্ত হয়ে পড়ে। লাশের ঘরে মৃত মায়ের কাছে জীবিত শিশুটির আবদার, হে মানুষ, ফিরিয়ে দাও মানবতা। খেলনা খেলনা কোন রুমে? ওই যে রুমের মধ্যে। আই তো ঠিক দেখছো তো? মা এবং ভাইয়ের লাশের সাথে রাইসা দুটি রাত কাটায়। ঘরের খাবারে পচন ধরেছে লাশে। লাশের দুর্গন্ধে ঘরের ভেতরে বসবাসের অযোগ্য হয়ে উঠেছিল। পরের দিন সকালে রাইসা ঘুম থেকে উঠে চিৎকার, প্রকম্পিত হয়ে ওঠে পৃথিবী। তারপর সুপার, আপনি ওইদিকে যান, দেখেন এটা খোলার ব্যবস্থা করেন। আসলাম, আপনি পেছনে যান, কোনো কিছু পান কিনা, কোনো পায়ের ছাপ কিংবা কোনো আলামত পাবেন কিনা সেটা দেখবেন। আপনি যান। আচ্ছা দেখি, নাজনীন আপনি আমার সাথে আসেন। আপনি কে? আপনি কে? স্যার আমি স্যার এই যে বাড়ির মালিক, বাড়িওয়ালা। বাড়িওয়ালা, এদিকে আসেন। দেখেন তো, মানে মহিলা একজন, দেখেন জি স্যার। বাচ্চা যিনি মারা গেছেন না হাজবেন্ড কোথায়? না স্যার, ওই যে চেয়ারম্যাডামই তো ভাড়া নিছে। ভাড়া নেওয়ার সময় বলছে যে ওনার স্বামী বিদেশে থাকে। আর কেউ আছে কারো নাম আপনার মনে পড়ে? মনে রাখার কি দরকার স্যার? এইখানে যারা আসে তারা তো স্যার কেউ থাকার জন্য আসে। তার মানে কয়জনকে আপনি চিনেন, কার কার নাম জানেন?
সন্ধ্যা মানিত হইল এই ঘর একদম মাশাআল্লাহ স্যার। যখন এশার নামাজ পড়তে যাই স্যার তখন দেখি লেক্সাস, আর যখন ফিরি তখন দেখি প্রাডো, আর ঘুমের থেকে উঠা স্যার যখন ফজর নামাজটা পড়তে যাই তখন দেখি স্যার উনি কি কোনো ব্যবসা করতেন? তা তো জানি না। ওদের বাসায় যেতেন? মাঝে মাঝে যাইতাম, তাও যখন ওরা বাসা ভাড়া নেয় ওই টাইমে। পরে 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 এগোর চালচরণ বেশি একটা ভালো ঠেকলো না। কিরকম? এরা একটু ওপেন মাইন্ডেড, সমাজ নমাজের কোনো নাম নাই, সারাদিন পুরুষ মানুষ মাইয়া মানুষ। খুলে বলুন তো। কি আর খুলে বলবো স্যার, ভাড়া দিচ্ছি, মাস শেষে ভাড়া পাবো স্যার। এর চাইতে বেশি সম্পর্ক আর ভাড়াটার সাথে কি থাকতে পারে বলেন? এছাড়া আর কোনো সদস্য, এমন কেউ কি আছে যারা ঘন ঘন এখানে আসতো? কাউকে চেনেন আপনি? ঘন ঘন যাতায়াত, ঘন ঘন মনে স্যার আমি স্যার ওই ঠিক মতো বলতে পারবো, তবে স্যার তার আমি আছে না স্যার, তার আমি কইতে পারবো। তারামি এই তো কল দিয়েছিল। বলি আর কোনো ঝামেলা নাই তো? ঝামেলা তখন আর দখলের নগদ নগদ দিবে আর সেবা ঠিক থাকলে জমিনে লাগাই তুমি 1 কোটি। কি মনে করতেছি টাকা পয়সা দেওয়া যায় বড় সেবা চালিয়ে দিবে। আপাতত চলতে থাকুক। আপাতত বইলা কিছু নাই, যা দাবি করছিলেন সেটা দিছি। তানি হইল আপা আমার ডাকছে? সেবা ও আপা আমার হাতে তো মরিস। সাবান হাত দিলে ঘরে আর কে আছে? কুসুম আছে। যা আসেন। চলে আর কে কে আসতো? কাজের মেয়ে আসি। কাজের মেয়ে? তাকে তো দেখলাম না। তার নাম ঠিকানা জানেন? তানি তানি করে ডাকতে শুনছি, ঠিকানা তো জানি না। তানি কোথায়? বাসার কাজ কাম করবা, আমার বাচ্চাটাকে দেখবা, তাই নিশাম যাও ভিতরে যাও। যা করতে যাবে স্যার কই? আচ্ছা তানি বাজারগুলো নিয়ে যাবে। আচ্ছা আসো ফ্রিজের 3 নম্বর ড্রয়ারে শিরার মাংসটা আছে, ওটা রান্না করে দিস। আচ্ছা টাকা পাইছে কেয়ার বেহায়াপনায় কি কেয়া এবং তার সন্তানের মৃত্যুর কারণ? ঘটনা বৃত্তান্তে জানা যায় কেয়া ছিল সমাজে উচ্চবিত্তের ছত্রছায় একজন মক্ষীরানী। কোথায় যাও তুমি? লন্ডনের কাছে? যেতেছি লন্ডনের কাছে। মাথা তো খারাপ হয়ে গেছে তোমার। সাইডে মাল আছে, খবর আসছে তোমার? মাল যে আসছে ভালো না লাগবো না? আমি কিন্তু শেষ কথা কয়ে দিতেছি, আমার এই রাইখা ওই লন্ডনের কিন্তু তুমি বিয়ে করতে পারবে না। লন্ডন তোমার কি করছে? আমার মাথার ছেলে তুমি কসম খাও, কাজ করবো না? আমার মাথার ছেলে কসম খাও, তুমি আমার ছেলে কাউরে বিয়ে করতে পারবে না। খাও তুমি কসম। তুমি কাজ করবো না?
কিন্তু ভালো করতেছো না। আমি ভালো করতেছি না করছি আমি বুঝতেছি। কি দেখো, যাই এখান থেকে। তুমি কিন্তু কাজটা ভালো করতেছো না। সত্যি বলতেছি, তুমি কিন্তু কাজটা ভালো করতেছো না। তুমি কাজটা ভালো করতেছো, তুমি কাজটা ভালো করতেছো। শোনো, গলা নামাইয়া কথা বলবা। অনেক টাকা দিস তো, কম দিন না। এই কত টাকা দিছ তুমি? কত টাকা দিছ? ওই টাকা উঁচু গলায় কথা বলবা। কি যে তোমার সাথে আমি বলে দিচ্ছি, আমি কিন্তু সারা পাবো না। আমাদের ছাড়া আজকে শেষবারের মতো প্লেট করতেছি। আমাদের ছাড়া ওই লন্ডনে তুমি বিয়ে করো, তাহলে কিন্তু ভালো হইবে না। ভালো করতেছো না। রাজমুখী দরকার, ঠিকানা দে। ও ঠিকানা তো আমার কাছে নেই। নাম্বার দে, মোবাইল নাম্বার দে। ফোনে এক মিনিট। নাম্বারটা লেখ। আচ্ছা, এটার কল লিস্ট সার্চ করবেন, কোথায় কাকে কখন ফোন করেছে, লোকেশন কোথায়, আর সার্কিট দেখেন। যান। না, কখন যাবি না যাবি সেটা আমি বুঝবো। এখানে থাক। একটি পরিবারের মাতা পিতা যদি শুদ্ধ সমাজ সংসার থেকে বিচ্যুত হয়ে পড়ে, তাহলে তাদের সন্তানরাও ঠিক সেই দিকেই পা বাড়ায়। কেয়ার কথিত স্বামীর বয়স কেয়ার চাইতে 10 বছরের কম, এরপরেও তাদের সম্পর্ক গড়ায় অনৈতিকতার দিকে। কেন? আমি কেন বিশ্বাস করব যে ঘটনাটা আপনি আর আমি একসাথে জেনেছি মিস্টার চাতক? স্যার, স্যার আপনি আমার নাম জানেন কেমনে স্যার? স্যার, ওই তারা মেয়ে এসব জানতে পারে স্যার। হ্যাঁ হ্যাঁ, তারা মিয়া। আরে ভাই, আমি তো আপনার বাড়ির সামনে। আসেন আসেন, হ্যাঁ আপনার সঙ্গে একটু দরকার। আসেন, নিচে আসেন। আসসালাম স্যার। আপনি এখানে থাকবেন, আপনি এখানে, আমি সেটা আছি, ঠিক আছে? আর ও আসা মাত্র ইশারা করবেন। আমার কিছু করার ছিল না, আমি দুঃখিত, আমি সরি 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 ভাই। আমি তাহলে যাই, এখন আমি যাই, আমার তো কাম শেষ। কোথায় যাবেন? ওই যে আমার বাসায় যাবো, গিয়ে একটু দুপুরে খাওয়া দাওয়া লাঞ্চ। লাঞ্চ আমাদের সাথে থানায় করবেন, চলেন। দেখাই দিচ্ছে, আমি আবার থানায় যাবো কেন? বেশি কথা বলবেন না, বললাম না? চলুন, যান। মামি এলো লাঠি নিয়ে পালাই পালাই। তুমি আসো, আমরা তোমার দেখবে না।
জিজ্ঞেস করবো ঠিক ঠিক উত্তর দেবি। যা বলবো সত্য বলবো, এক বিন্দু মিথ্যা বলবো না, বিশ্বাস করতে পারি না। ওই বাসায় কেন যেতে? ব্যবসা। কিসের ব্যবসা? জায়গা জমি বাড়ি বেচা কিনা, আবার ওই ইট বালু সিমেন্ট রোডের এই দোকান আছে। কত টাকা পেতে? না তেমন তার কাছে আমার কোনো পাওনা নেই। ওই মহিলার কত টাকা ইনভেস্ট ছিল তোর ব্যবসায়? যা কি বলতে পারবো। জানি কি? ওই কে আর ছোট ভাই। ওই 30 লাখ টাকা তারাকে দিয়ে আইছি। 20 লাখ মানে 19,70,000 টাকা। হ্যাঁ 30,000 নাকি লাগবে এক্সট্রা, দিয়ে এলাম। এদিক এদিক বকরা দালাল রেখে কেউ মানুষ মনে করে তুই আমার ভাই না? তুই কেমনে দিয়ে আইলি? হ্যাঁ কি করবো এখন, লাগবো না? আমি কেয়ার ভাই স্যার, আমি ওদের ফোনে না পাই স্যার অস্থির হয়ে গেছি। আচ্ছা ওনাদের মোবাইল নাম্বারটা বলেন তো। 01716 এটা আমার বড় বোনের নাম্বার স্যার। 01678 532015 এটা আমার ভাগের নাম্বার স্যার। আর আপনার নাম্বার? 01707 এটা সিডিআর এর জন্য পাঠাবেন খুব তাড়াতাড়ি, আর্জেন্ট বলে দেবেন। আপনি বলছেন 20 লাখ টাকা নিয়েছে তারা, তাই তো? জি স্যার। মাত্র 20 লাখ টাকার জন্য দিলি? কি কারণ এগুলি? আমি 20 লাখ টাকার জন্য একটু করতে যাবো? আমার আশেপাশে খবর না দেখেন, এর আমার অনেক অনেক অবস্থা ভালো। এই যে আমার এই সমস্ত কোনো না আমি কি করে করবো? আমি কি জানি না। সত্যি কথা বল। আমি একদম সত্য কথা বলতেছি, আমি এই সমস্ত মধ্যে কোনোদিন করিনি। আমি জমি দালালি করি, এর বাইরে কিচ্ছু না। বল আমি একদম আসলে জানি না। রাজমূলের কাছে খবর নিতে পারে। রাজমূল কই আছে? রাজমূলে ধরলে ওই জায়গা থেকে কোনো একটা তথ্য পাইতে পারে। কোন শান্তির দরজায় করানার্থ কিয়া? কিসের বাস্তবতায় কিভাবে নিঃশ্বাস নিত কিয়া? কোন বাস্তবতায় কোন বিষের বাঁশি শুনে মন্ত্রমুগ্ধের মতো অপরাধ জগতে নিজেকে ঠাঁই করে নিয়েছিল? সত্যের আড়ালের সব সত্যকে জানতে হলে দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা।
অনুসারে তো কেয়ার সাথে রাজমহলের অনেকবার কথা হয়েছে। আবার একটা জিনিস একটু লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে খুন হয় যে রাতে, সে রাতে রাজগুলের সাথে একটা নতুন নাম্বারের কথা হয়েছে। এই নতুন নাম্বারের রেজিস্ট্রেশনটা বাইর করার তো কাজ তাড়াতাড়ি বের করে তারপর আমি ইনস্ট্রাকশন দেবো। হ্যাঁ, আসেন আসেন। স্যার হুম, oh my God, 82 step. কি নাম তোমার? ওরে বাবা, তোমার তো খুব সুন্দর নাম। আচ্ছা, তুমি এই ছবিটা দেখো তো, এই ছবিটা দেখে বুঝতে পারবা কার ছবি এটা? কাকিমা ফোন দিতেছে? আচ্ছা, তোমার ছবিটা কার সেটা চিনতে পারো তুমি? আচ্ছা ঠিক আছে, ছবিটা দেখে বলো তো এটা কার ছবি? আচ্ছা নাজনীন, জি স্যার। ও তো বলতে পারবে না, ও আসলে মেন্টালি এখনো ফিট না। ওকে আমার এই ছবিটা আপনার মোবাইলে আছে? হ্যাঁ জি স্যার, আমার মোবাইলে আছে। এটা আপনি ওকে বারবার দেখাবেন, একটু পর পর দেখার চেষ্টা করবেন যে ও সে আইডেন্টিফাই করতে পারে কিনা। আমি আমার কাছে যাব। হ্যাঁ বলো। আচ্ছা, আপনার বোন যে এই ধরনের কাজ করতো, আপনারা নিষেধ করতেন না? স্যার নিষেধ করেছি, কিন্তু সে তো আমাদের কথা শুনতো না স্যার। আমাদের মানে? আমাদের মানে স্যার আমাদের বাড়ির সবার। আপনাদের বাড়ির মানুষের সাথে ওনার সম্পর্ক কেমন ছিল? না স্যার, দেখা সাক্ষাৎ নেই 2-2.5 বছর। আচ্ছা, আপনার সাথে কি কখনো কারো সম্পর্ক খারাপ ছিল, ঝগড়াঝাটি কিংবা কোনো শত্রুতা? না তেমন না, তবে একবার। একবার কি? একবার স্যার, দুরন্ত পাখির দুরন্ত ডানা, বুঝলেন কি না? পাখি এই ডালে খায়া মধু, ওই ডালে উড়ে যাইব। আমরা মহল্লার পোলা পাই, আপনারা আমগর ভালোমন্দ দেখবেন আর আমরা আপনাগর ভালোমন্দ দেখবো। মানে কি? অত মানে বুঝাবুঝির কিছু নাই, মানে হইল 69। মায়াটা টাকাগুলা দিতেছেন না কে? মায়া সংসার করবার চাইতেছে, টাকাগুলা দিয়ে দেন। ঠিক আছে ভাই, আপনি ওনার জিগান উনি কবে আমার টেহা দিব? কি কিছু কর না কে? কবে দিবেন টাকা? 15 দিন পর। এত সময় দেওয়া যাইব না, আরো তাড়াতাড়ি কন। ভাই, আপনি আমার ধনের ভাই, আমার বিয়া ঠিক হইছে, আমি বাড়ি চলে যাব। আপনি ওনারে কন উনি কবে আমার টেহা দিব? আমি গরিব মানুষ, শরীর বেচা খাই, এই টেহাকে মাইরে খায়। মায়াটা সংসার করবার চাই, সংসার করবার সুযোগ দেন। আমরা এলাকার পোলায় পাই, আপনাদের উপকারে আমরা হুম আর আমাদের উপকারে আপনারা। বিষয়টা মনে রাখেন। মনে থাকবে।
এবার যান। কি শরীর বিক্রি করা টাকা? আচ্ছা ঠিক আছে, আপনি যান, আপনার ভাগ্নিকে সময় দেন প্লিজ। চালিয়ে মোবাইল টু। মোবাইল টু ওই যে পাঞ্জা নামে কেউ আছে নাকি ওই এলাকায়, একটু খোঁজ খবর নিয়ে জানান তো আমাকে। বল বলছিস কেন? বল বল কেন যদি বল। মহিলা স্যার বাবার ব্যবসা করতো স্যার, বাবা আনতে যাইতাম স্যার মাঝে মাঝে। শুধু কি বাবা আনতে যেতেই? ভাই আপনি আমার টাকাটা লইয়া দিলেন না ভাই? আমার লাভটা? ভাই আপনি আমার ধর্মের ভাই লাগেন ভাই, আমার টাকাটা। আবার ধর্মটার মোটানো কে? লাভ ছাড়াই পাঞ্জা, তার পাঞ্জা কোনো দিকে বাড়ায় না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আপনি যা কইবেন দিমু। দিবা তো? হ হ সত্যি দিমু। এই পর্যন্ত আর কারে কারে দিছো? নতুন করে দেওয়া লাগার কিছু নাই, দেওয়া লাগা সব শেষ। এখন খালি টেহাটা লইয়া শহর সাইরা জামুকা, সংসার পাতুম জামুনের লগে। আচ্ছা চল, আগে তো টাকাটা লই লই, এরপরে লেনা দেনা ভাগাভাগি করে লমুনে। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে যাই। তারপর স্যার ওই একদিন গেলাম স্যার, গিয়া স্যার ট্রেড দিয়ে আসলাম। ফোনটা তাহলে তোরাই করেছিস? বিশ্বাস করেন স্যার, আমার স্যার এমনিতে মির্গি রোগের ব্যারাম আছে স্যার, রক্ত দেখলে আমার স্যার আমি ফিট হয়ে যাই স্যার, আমি খুনটুন করি নাই স্যার। এই সত্যি করে বল, কে বা কারা খুন করেছে বল। স্যার আমি করি নাই স্যার, বিশ্বাস করেন স্যার, আমি খুন করি নাই স্যার, আমার জিন্দা মায়ের পছন্দ স্যার, আমি খুন করি নাই। তোদের আবার মা বাবা আছে নাকি? তোরা হচ্ছিস সমাজের কলঙ্ক। আপনি? আমি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের টিম থেকে এসেছি। আচ্ছা। রাজমোহন স্যার আছে? না, হ্যাঁ তো গ্রামে আসলে প্রায় 5-6 বছর হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তো ওনার কথা শুনেই আসলাম। উনি যদি আসে তাহলে আমাকে একটু খবর দিবেন, ঠিক আছে? এটা আমার কার্ড। আচ্ছা আপনি ভিতরে আসেন। না আসেন, ভিতরে চা খেয়ে যান। না থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা জি। এনআইডি পাইছেন? জি স্যার। এই তো এনআইডি নাম্বার তো আছে। আচ্ছা দেখি এক মিনিট পাওয়া যায় কিনা। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। স্যার ফোন বন্ধ। স্যার আসবো? হ্যাঁ আসেন আসেন। স্যার ভাই হচ্ছে সিলেট। হ্যাঁ কি স্যার? স্যার ওদের স্বীকারোক্তি অনুযায়ী তানিয়া নামে একটি মেয়ে তাদের কাছে গিয়েছিল, সে টাকা পেত, এর জন্য তাদের হেল্পের জন্য গিয়েছিল।
তারপর স্যার তারা টাকা উত্তরের জন্য গিয়েছিল, তারা হুমকি ধামকিও দিয়েছিল স্যার। আচ্ছা, তানিয়া ইমনের নাম বলেছিল তাই না? জি স্যার। ইমনের কল লিস্ট তো এখানে আছে। না স্যার, এটা আমার কাছে আছে। আচ্ছা দেন। আচ্ছা দেখেন তো, এই যে আমি আন্ডারলাইন করলাম, এই নাম্বারটা কার এটা সার্চ করে বের করবেন, রেজিস্ট্রেশন বের করার ব্যবস্থা করেন স্যার। হ্যাঁ, এটা রেজিস্ট্রেশনটা বের হলে আমি পরে আবার ইনস্ট্রাকশন দেবো। সবচেয়ে ভালো হতো কি জানেন, তানিয়ার যদি কোনো নাম্বার আমরা পেতাম, ঠিক আছে পেয়ে যাবো, অসুবিধা নেই, থার্ড পার্টি দিয়ে আসলেই পেয়ে যাবো, ওইটা আগে বের করেন তারপরে দেখবো। স্যার, রাজমুলকে পাওয়া গেলে খুব ভালো হতো স্যার। হ্যাঁ, এটা তো দায়িত্ব দিয়েছিলাম আমি বাপ্পিকে, দেখে জিজ্ঞেস করি। আচ্ছা বাপ্পি, ওই রাজমুলকে পেয়েছেন? ওর কি অবস্থা? ভেরি গুড, ডু হারি, হ্যাঁ তাড়াতাড়ি করেন, এটা আমার খুব ইম্পর্টেন্ট একটা সাসপেক্ট। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আচ্ছা এটা নিয়ে যান আপনি। স্যার 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 পেয়ে যাবো স্যার, এবার স্যার ঠিক জায়গা মতো চলে এসেছি স্যার। স্যার জি স্যার। এখানে কোনো কথা হবে না, থানায় যাবো, যা বলার ওখানে হবে। চলো। স্যার আমি বুঝিনি। কি বুঝিস নাই? এই সম্পর্কটা আমার সর্বনাশের দিকে নিয়ে গেছে। কোন সর্বনাশের দিকে নিয়ে গেছে? সর্বনাশের কি হইতে পারে স্যার? আমার জীবনটাই শেষ স্যার। না পেঁচিয়ে সত্য কথাটা বল। স্যার আমি কতবার কম স্যার, আমি খুন করি নাই। তাহলে কে খুন করেছে? স্যার কে খুন করছে বলতে পারবো না, তবে কি স্যার একটা ঘটনা। কালকার সকালে বাসা থেকে যাবে, তোর এই মুখ আমি আর দেখতে চাই না। কই যাবো? জাহান্নামে? ঠিক আছে, চইলা যাব। আমার নগদ টাকা বুঝাই দেন, টাকা দিবেন নগদ, চইলা যাব। টাকা এক পয়সাও তুই পাবি না,
বেশি বাড়াবাড়ি করবি 1000 পিস ইয়াবা হাতে ধরে পুলিশে দিয়ে দেব। ঠিক আছে, দেখা যায়। কি দেখবি তুই? এত দোয়াজ কত তার? আপনি কি সানি লিও? সরি, মুখ খুললেই তো ঝামেলা। বেশি কথা কবি একেবারে বউটিতে সবাই করে গেলাম। সিনেমা থামালি, আমি কিছু দেখতেছি। রাজ উঠুক, কালকা সকালে তোমরা একটা বিহিত আমি করতেছি। রাজ, আপনার রাস্তা আপনার মুখে দিয়া খাদিজাকে লন্ডন বাইচা দেখতেছে। আরে একটা কথা কবি না, একদম। তুই যে ঘটনাটা বললি তাতে তো তানিয়ার খুন হওয়ার কথা, কিন্তু আসলে ঘটনাটা তো উল্টা হলো। তুই এখনো কিন্তু সত্যি কথা বলছিস না, সত্যি করে বল। স্যার স্যার আমি সত্যিটা বলতেছি স্যার। সত্যি কথা না বললে আমি আগামীকাল মাননীয় আদালতের কাছে তোর জন্য 10 দিনের রিমান্ড চাবো এবং 10 দিন তুই আমার হাজতে কাটাবি। লাভ নাই স্যার, লাভ নাই। আসলাম স্যার, কারেন্টের মেশিনটা নিয়ে আসেন, না হলে ও কথা বলবে না, ওকে কথা বলতে হবে, সুন্দর করে কথা বলবি তুই। কারেন্টের মেশিনটা দে। স্যার 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 আমি একটু পানি খাবো স্যার। পানি তুই খাবি, কিন্তু আরো অনেক পরে। সত্যি কথা বলবি আর পর পানি খাবি। স্যার বলবো স্যার, আমার খুব তৃষ্ণা পেয়েছে স্যার। আমি তোকে বলেছি পানি তুই খাবি, কিন্তু কথা বলা শুরু করবি এরপর। স্যার পানি খাবি না কারেন্টের শর্ট খাবি? স্যার আমি বলতেছি স্যার, বল। সব কিছু বেরিয়ে যাবে স্যার। আমি বলতেছি স্যার, বল। সব বাইরে হবে স্যার। ওই যে তানিরে ধরলি সব বাইরে হবে স্যার। বল অ্যাড্রেস। একটি পরিবারের মাতাপিতা যদি শুদ্ধ সমাজ সংসার থেকে বিচ্যুত হয়ে পড়ে, তাহলে তাদের সন্তানরাও ঠিক সেই দিকেই পা বাড়ায়। পুলিশি তদন্তে জানা যায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন মেয়েদেরকে নিয়ে এসে কেয়া কাজ দিত তার বাসায় কাজের মেয়ে হিসাবে। কিন্তু প্রকৃত সত্যটা কি তা যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। স্যার আসবো? স্যার কল লিস্ট। কল লিস্ট দেন। জি স্যার। এই নাম্বারটা তাহলে তানিয়া। জি স্যার। এক সেকেন্ড দেখি তো। এই নাম্বারটার লাস্ট লোকেশন হচ্ছে হবিগঞ্জ। আচ্ছা, মানে এইটা হচ্ছে জামুনের নাম্বার। নাজনি একটা কাজ করবেন, জি স্যার। এই নাম্বারে কল দেবেন। না, এটা জামুনের নাম্বার। কল দিয়ে আপনি তানিয়া হিসেবে তার সাথে কথা বলবেন। হ্যাঁ, স্যার রিং হচ্ছে। তানি হিসেবে কথা বলবেন। জি স্যার। হ্যালো, হ্যাঁ কে? আমি তানি বলছি। এটা কার নাম্বার আর তুমি কোথায়? আমি তো হবিগঞ্জ, মামার নাম্বার থেকে ফোন দিছি। তুমি না বললা তুমি কুমিল্লা? রাইতে যাইতে চাইও যাই নাই, মামার কাছে চলে আসছি। তোমার কণ্ঠটা এমন কেন? মোবাইলটা নষ্ট তো, এর লিগা। তুমি কই?
আমি আমার এক বন্ধুর বাসায় যাচ্ছি, তুমি আসবা? হ আসমু, বিকাল হইব আইতে। আচ্ছা, আমি একটা SMS পাঠাচ্ছি, তুমি ওই ঠিকানা চলে এসো। আচ্ছা ওকে, সাবধানে থাইকো, বোরকাটা পরে আইসো। বাই। স্যার এই যে মেসেজ করে ঠিকানা পাঠিয়েছে। গুড গুড, ভেরি গুড, ওয়েল ডান নাজনীন। জি স্যার। আপনি এই ঠিকানায় যাবেন, বোরকা পরে যাবেন, সাথে ব্যাকআপ নেবেন, ঠিক আছে? জি স্যার। নিয়ে সরে নিয়ে আসেন, তারপর অনেক কিছু পাওয়া যাবে। এন্ড থ্যাংক ইউ এগেইন। থ্যাংক ইউ স্যার। স্যার তানি, এই তানিকে? আমার স্ত্রী। স্ত্রী মানে কেমন স্ত্রী? আমি নভেম্বরে বিয়ে করি। তাই? সে এখন কোথায় আছে? কুমিল্লা। কুমিল্লা। গ্রামের বাড়ির ঠিকানা বল নাজনীন। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার বউ, আমি তোমাকে কাছে পাই না। তুমি কেয়ার সাথে কক্সবাজার যাও, ট্যুরে যাও, আমি জানি না কেন, বলো তো? কে তোমার আমার বিয়ে পছন্দ করে না? আমার ব্যবসার লাখ লাখ টাকা আটকায় রাখছে, বলে তোমার তালাক না দিলে আমার কোন টাকা পয়সা দিব না, আমার চাপ দেয়। খায় ফেলবো ফুল প্যাকেজ। সত্যি সত্যি পারবা? হ পারবো। আচ্ছা, তার আগে রাজমল ভাইরা একবার বলি। রাজমূল আর তোরা মিলে খুনটা করে ফেললি? না স্যার, রাজমূল ভাই আমাদেরকে 50,000 টাকা দিয়েছিল, তারপর তোমরা তোরে ভাই আমার কাছে বিচার দিলে, আমি তার কাছে বিচার দিল, আমার বিচার দেওয়ার জায়গা নেই। কেন, আপনারে কি করছে? আমার বিয়েটাই হইতেছে, মেয়েটা সুন্দর, লন্ডন প্রবাসী। ভাবছি বিয়ে কইরা লন্ডন চলে যাবো, স্বপ্ন পূরণ হইব। করোনা দিন লেগে রাত দিন আমার মাথা রাখাইতেছে, বিয়েটা হইতেছে না। সে তো আমার বিয়েও মেনে নিচ্ছে না, আমাকেও বলে তালাক দিতে। তা কত বড় কলিজা, আমি মনে হয় ছেড়ে দিব। সাহস আছে বুকে? বুকে সাহস সাহস আছে? সাহস থাকলে নাও ধরো, বাকিটা আমি করতেছি। শোনো, রাতের বেলা আমি ঘুমের ওষুধ খাওয়াবো, খাওয়ায় ঘুম পাড়ে রাখবো, দরজা খুলে রাখবো, আমি বাইরে যাবো, তোমরা ঢুইকা কামড়া সেরে নেব। এই তাকা তাকে নাই, ভয়ের কিছু নাই। আর ভয় হইলে চুরি পরে বয়ে থাকো, আপনারা তালাক দিয়ে দাও। যেটা বলি সেটাই করি। গুড। আচ্ছা ঠিক আছে, দেখি পাঞ্জারি দিয়ে কোনো ব্যবস্থা করা যায় কিনা। যদি না হয় তাহলে আপনার কথাই রইল। তোরা যে পাঞ্জা সুমনকে দিয়ে হুমকি দিয়েছিলি সেটা আমরা জানি, এখন খুনটা কিভাবে করেছিস সেটা বল। আমি যতটুকু জানি স্যার,
ততটুকু বলেছি। তানিয়া নিশ্চয়ই বাকিটা জানে, তাই না? তানিয়া তো অনেক কিছুই জানে স্যার, ওদের সব ইতিহাস জানে স্যার। কেন? না স্যার, তানিয়া এর চেয়ে বেশি জানার কথা না। কেন? কারণ স্যার তানিয়া তো আগেই কুমিল্লা চলে গেছে। কবে গেছে? মাসখানেক হবে। মাসখানেক? জি স্যার। শিওর? শিওর স্যার। তুই সত্যি কথা বলতে বলতে সামান্য একটু মিথ্যা কথা বলেছিস। তানিয়া কুমিল্লা যায়নি, তানিয়া এখানেই ছিল, এবং তানিয়া যে ছিল তার প্রমাণ আমার হাতে আছে। না স্যার, আসলে হয়েছে স্যার। আসলে আসলে কি বলতেছিস? স্যার ওরা একটা কারেন্টের শর্ট দেবেন আসলাম, স্যার। ঠিক আছে? আর টিম রেডি করেন, ওই তানিয়াকে অ্যারেস্ট করার জন্য পাঠায় দেন। স্যার। স্যার কোনো সান না, তোকে আমি ভালো মনে করেছিলাম, তুই ভালো না, মিথ্যে বলেছিস। স্যার। স্যার আমি কারো মারতে চাইনি, ওরা আমার বাধ্য করছে। ওরা কারা? আমার জীবনটা যারা ধ্বংস করছে, আমারে আমার বাড়িতে লইছে কাজ দিব বইলা। মরিচের গন্ধটা খুব ভালো লাগে। এখন আপনার জীবন কারা ধ্বংস করেছে সেই হিস্ট্রি পরে শুনবো। আপনি বলবেন কিভাবে ঘটনাটা ঘটিয়েছেন। কয়ে দিছি পরে যাবো না, আমারে নিয়া রাজমূলের বাড়ি গেছে, পরে সেই আমাদের ইন্ধন দিছে পরে বাইরে ফেলানোর জন্য।
করেন, আমরা ইচ্ছা করে খুন করি নাই। আপনি ইচ্ছা করে খুন করেছেন কি না করেছেন সেটা তো পরের কথা, কিন্তু খুন একটা হয়েছে। আপনি যদি ইচ্ছা করে খুনটা না করে থাকেন, মহামান্য আদালত আপনার প্রতি অবশ্যই সদয় হবেন, বাট খুনের বিচার হবে, খুনের শাস্তি হবে, ঠিক আছে? আপনি যদি মন থেকে পরিষ্কার থাকেন, আপনি মহামান্য আদালতের কাছে সব খুলে বলবেন। আজকে ওনাকে নিয়ে যান। কোন জীবন সাজাতে কুপথে পা দিয়ে কেয়া তার নিজের এবং তার সন্তানের জীবনকে হারালো, সেই সাথে হারালো নাইসার ভবিষ্যৎ এবং নাইসার মায়ের কাছে আবদারের সকল অধিকার। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।